ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। সকাল থেকে ফল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এদিকে শুল্ক কর প্রত্যাহার না করা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি বিভিন্ন ধরনের ফলে অতিরিক্ত শুল্ক কর ধার্য করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে আমদানি সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল থেকে আমদানি বন্ধ রেখেছেন তারা। আমদানিকারকদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি কমে দাঁড়িয়েছে অর্ধেকের নিচে। প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধ থাকবে বলেও জানান তারা। সরকারের একটা অযৌক্তিক সিদ্ধান্ত সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে ফলের উপরে, যার প্রভাব পড়েছে বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের উপরে। ভ্যাট বৃদ্ধি করার কারণে 1 থেকে 2 গাড়ি মাল ঢোকানো সম্ভব হচ্ছে না, এবং যেটা মনে করেন সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা আমাদের মাল বিক্রি করা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত ট্যাক্স বৃদ্ধি, যার কারণে আমদানিকারকরা যতটুকু মাল আমদানি করছে বাজারজাত করতে পারছে না, বাজারজাত করলেও তার সঠিক দাম পাচ্ছে না। আমরা যাতে সবাই আবার আগের মতো ফল খেতে পারি সে ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করছে। আগামীতে অবশ্যই সম্পর্ক শুল্ক প্রত্যাহার হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে, বেনাপোলে রাজস্ব আদায়ের বড় অংশ আসে ফল আমদানি থেকে। উচ্চ শুল্ক আরোপ করায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। উচ্চ মূল্যের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারাও। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত প্রতিদিন গাড়ি ঢুকেছে 20 থেকে 22টা। এই কারণে স্বাভাবিকভাবে ফলের আমদানি রেভিনিউটা অনেক কমে গেছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শুধু ফলের আমদানি শুল্ক বাবদ রাজস্ব আসে অন্তত 25 কোটি টাকা। আমদানি কমে যাওয়ায় রাজস্ব কমে দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।